শ্বশুরবাড়ির লোকে জামাইকে খুন করে গলায় ফাঁস লাগিয়ে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মৃত ব্যক্তির নাম শরীফুল ইসলাম, পেশায় কৃষিকাজ, 9 মাসের একটি সন্তানও রয়েছে তার। গতকালকে শ্বশুরবাড়ির লোক ডেকে নিয়ে যায় এমনটাই স্থানীয় মানুষের অভিযোগ। শ্বশুরবাড়ি রাত্রিবেলায় গেলে সকাল 5টা নাগাদ শরীফুল ইসলামের মৃতদেহ কাঁঠাল গাছে ঝুলতে দেখা যায়। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত শরীফুল ইসলাম ওরফে বাবুর বাড়ি উত্তর গরিবপুরে। বছর 3 আগে বিয়ে হয় মুরারিপুর বণিকপাড়ায়। আজ সকালে ঝুলন্ত অবস্থায় শরীফুল ইসলামকে দেখলে স্থানীয়দের সহযোগিতায় গাছ থেকে নামিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘৃণাকাজের জন্য পেছনে কে বা কারা রয়েছে তার পূর্ণ তদন্ত শুরু করেছে ডোমকল থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ডোমকল MK টিভি। ও আমার ছোট আব্বা যেনাকে দেখতে পাচ্ছেন, উনি আমার ছোট আব্বা। ওনার বিয়ে হয়েছিল বছর 3 আগে মুরালিপুর বণিকপাড়ায়। তো মাঝে একটু সাংসারিক গণ্ডগোলের জন্য মেয়ে গিয়েছিল না। একটা সালিশ এসে সেটা আলোচনার মাধ্যমে মেয়েকে নিয়ে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে ওখানে আবার একটা সমস্যা বাঁধার জন্যে মেয়ের মা গিয়েছিল। মেয়ের মা যাওয়ার পরে যারা সালিশ গিয়েছিল তাদেরকে ডেকে আলোচনা সাপেক্ষে বলা হলো যে মেয়ে আপনার নিয়ে যান, গিয়ে একটা পরবর্তীতে বসে একটা আলোচনা করে যেটা হবে সেটা করা যাবে। এই 1 সপ্তাহ পরে ছেলেকে এখন কিভাবে প্রলোভন দিয়ে ডেকেছে আমরা জানি না। কাল রাত্রি 8টার সময়তেও বাড়িতে ছিল। তারপরে ডাকা হয়, ডাকার পরে যখন বাড়িতে আসে তখন ওরা রাত্রে কখন যে মেরেছে আমরা জানি না। মেরে বাড়িতে মারার পরে ওদের বাড়ির কাছাকাছি একটা কাঁঠাল গাছে ওরা মেরে টাঙিয়ে দেয়। সকালবেলায় আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে ফোনের মাধ্যমে জানতে পারি যে আমাদের ছোট আব্বাকে মেরে গাছে টাঙিয়ে দিয়েছে। আমরা সকালে এসে দেখি যে গাছে টাঙানো আছে। আমরা চাই প্রশাসনের কাছে সঠিক তদন্ত হোক এবং সঠিক বিচার আমরা চাই। পরিবারে অন্য ঝামেলা আমরা বুঝতে পারি না। ওদের স্বামী স্ত্রীর একটু ঝামেলা ছিল, সেই ঝামেলাকে আমরা চেষ্টা করেছিলাম সেটাকে কাটিয়ে তোলার। ঝামেলাটা কি বিষয় জানা আছে? ঝামেলাটা এমনি সাংসারিক, সেই ধরনের বড় ঝামেলা ছিল না। সেই বড় ঝামেলা আমরা পাইনি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ে পেরেক মারা আছে। তাহলে মারলো কেন? মারলো বলতে গেলে এখন আমরা তো আর বুঝতে পারছি না ভিতরে কোনো কারণ, সেই ধরনের গভীর কোনো কারণ আমরা পাইনি। এখন মেরেছে সেটা খুবই অন্যায় করেছে। এর একটা সঠিক একটা বিচার হোক। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসন সঠিক একটা বিচার করুক। এর যতটা তদন্ত করার দরকার প্রশাসন করুক, এটা আমরা চাইছি। আমার নাম মহাবুল হক, বাড়ি উত্তর গরিবপুর। আজকে আমি 7টার পরে জানতে পারছি যে আমার ভাইকে মুরারিপুর বণিকপাড়ায় নিয়ে এসে মেরে ফেলে গাছে ঝোলানো হয়েছে। সকাল ওর শ্বশুরবাড়ির লোকেরা, মানে রঞ্জু বলে একজন ঘটক, সে বিয়ে লাগিয়েছিল। সেই রঞ্জু রাত্রি 8টার পরে ফোন করে, দিয়ে রঞ্জুর ফোনে এসে, এখন রঞ্জু কোথায় থেকে নিয়ে এসছে না এসছে আমরা বৃত্তান্ত জানি না, নিয়ে এসে তো রাত্রে মেরেছে। আমরা জানি না যে রাত্রে ও বাড়িতে আছে কি কোথায় আছে তা। দিয়ে সকালে 7টার সময় শুনতে পাচ্ছি যে ওকে মেরে গাছে ঝোলানো হয়েছে। ওর অনেক জায়গায় মেরেছে, পেরেক, পায়ে পেরেক টেরেক সবই নিয়েছে। আমার ভাইয়ের নাম শরীফুল ইসলাম। পারিবারিক কোনো অশান্তি ছিল হয়তো। এবার কয়েকদিন আগে, 1 সপ্তাহ আগে আমাদের বাড়িতে একটা অশান্তি হয়। ওর মা যাওয়ার পর অশান্তি হয়। দিয়ে সেই নিয়ে ওই ভাইয়ের শাশুড়ি গিয়ে অশান্তি হয়। অশান্তির পর ওখানে যে সমাজ নিয়ে গিয়েছিল সেই সমাজকে বলে আলোচনা করে সমাজ বলল যে আপনারা আপাতত নিয়ে যান, পরে যার ব্যবস্থা হয় করা হবে। তো এইভাবে তো 7 দিন হওয়ার পরে তো গত রাত্রে এইভাবে এই শুধু মিথ্যা কথা, এরা মিথ্যা কথা আর বিভিন্ন গুজব, এর নামে দোষ। কিসের দোষ দিত? ওই তো ওর সাথে থাকে এরকম কোনো রিপোর্টই নাই আমার ভাইয়ের। মানে চরিত্রের? হ্যাঁ, চরিত্রের দিক থেকে। হ্যাঁ, ওটা নিয়ে কি মেনদ্বন্দ্ব ছিল? হ্যাঁ, ওটাই তো মেনদ্বন্দ্ব। সালিশে বলল যে মেয়ে আপাতত এখনও নিয়ে যান আপনারা, তারপর আমরা পরে যেটা আলোচনা সাপেক্ষে সেটা করা হবে। যেটা হয় বিচার আমরা আলোচনা সাপেক্ষে যেটা করার করতে হবে।